আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমার গল্প না, বা এটা কোনো নাটকের গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি একজন স্কুলের ছাত্রী। আমার ছোটবেলা থেকেই শখ যে সময় মূল্য দেওয়া শিখি, বা সময় থাকতে আমার যে কোনো কাজ শেখার খুব শখ। আমার খুব ইচ্ছা ছিল যে আমি একজন ভালো আর্টিস্ট হব। আমি আহ, ভালো একজন মার্শাল হব। আমার দুটা কাজ শিখতে খুব ইচ্ছা ছিল, যে মার্শাল আর্ট শিখবো নিজের আত্মরক্ষা করার জন্য, আর বিভিন্ন ছবি আঁকা আমার খুব পছন্দ। তা আমি যে স্কুলে পড়তাম এই স্কুলের স্যারের নাম ছিল বিজয় দাস। বিজয় দাস ছিল আমার স্কুলের স্যার। স্যারকে আমি বললাম, স্যার এই আপনি তো ভালো লেখাপড়া করেন, শেখান। তো সে আমাকে একদিনকার কথা অনেক কথাই বলছিল যে সে নাকি ওই যে মার্শাল আর্ট ও শেখান। তো আমাদেরকে বলছিল যারা যারা শিখতে চাও আমাকে জানো, আমার একাডেমি আছে। তো তার ক্লাবে যাই আমরা সকালে মার্শাল আর্ট শিখতাম। মার্শাল আর্ট শিখে শরীরটা একটু ফিটফাট থাকে, আবার থাকে। তো একদিন স্যারের বললাম যে স্যার আমার তো ছবি আঁকা খুব ইচ্ছা। তো সে বললো আমার একটা ছোট ভাই আছে, প্রতিবেশী আপন না, আমি তো এক মায়ের এক ছেলে, তা তুমি যাও, তোমাকে আমি নিয়ে যাবো, আমার ছোট ভাইয়ের সাথে পরিচয় করে দেবো, তুমি সেখানে ছবি আঁকা শিখবা। এখন ওই ছোট ভাইয়ের কাছে নিয়ে গেছে, আমার ভালোই ছবি আঁকা শিখে গেছে। কিন্তু হিন্দু আর মুসলমান এটা আমি জানি, বুঝি। কিন্তু আমি তো মুসলমান, আমাদের যে কোরআন শরীফ আছে, নামাজ আছে, এই সম্পর্কে বুঝতাম। কিন্তু হিন্দু মানুষ অন্য জাত সেটা বুঝতাম। কিন্তু তখন তো আমি একটু ছোট, কারণ হিন্দুদের সাথে আমার চলাচলতি নাই। ওরা যে মাটির মুক্তি ফুক্তি এগুলি যে ওরা পূজা করে, এই ব্যাপারে আমার তেমন একটা অভিজ্ঞতা নাই। কারণ অনেক আগের কথা তো, তখন তো তেমন আমরা একটা মোবাইলও দেখতাম না, ইন্টারনেটও চালাতাম না। তো যাই হোক, এখন তার সাথে আর কি একটা ভালো সম্পর্ক। আমার বয়স তখন 12-13 বছর হবে। এখন তাদের বাসা যাই, আমি যাই পরে অনেক সুন্দর একটা প্যাকেট করা একটা পুতুল, ছোট্ট একটা পুতুল এই সাইডে। তো পুতুলটা তাদের থাকের তাক, বিল্ডিং ঘর তো তাক থাকে, পাতিল হাড়ি কিছু থলে তাকের উপরে রয়েছে। তখন ছবি আঁকতে আঁকতে হঠাৎ করে না পুতুলটার দিকে আমার নজর গেছে গা। তো নজর গেছে মতন, তখন আমি বললাম যে ভাই পুতুলটা আমার দিবেন, আমার খুব পছন্দ হয়েছে। তো এই বললো কি না, ওটা দেওয়া যাবে না। এখন তার সাথে কিন্তু আমার অনেকদিন ধরে সম্পর্ক। যে রুমে আমার বয়স আমি আট করে চলে যাই, কিন্তু আমরা যে স্যারের সাথে আমরা লেখাপড়া শিখছি, স্যার যে হিন্দু মানুষ সেটা কিন্তু আমি আগে জানতাম না। এবং তার ছোট ভাই প্রতিবেশী সেটাও জানতাম না। কিন্তু তাদের বাসায় গেছি, বাসায় বলতে তারা যে রুমটা ব্যবহার করে সেই রুমে তো আমার নেয় নেই। কিন্তু যে রুমের ভিতরে সেই আর্টিস্ট করে, রং টং থাকে, বিভিন্ন কাগজপত্র থাকে, বোর্ড থাকে আর্টিস্ট করার মতো, সেই রুমের ভিতরে তো শুধু খালি তার আর্টিস্টের জিনিসপত্র ভরা। আর ছোট একটা তাদের মূর্তি দেখছিলাম, ওটা আমি অতদূর বুঝতে পারিনি, ওটা ছোট দেখছি তো এই জন্য। আর এটা জানতাম যে হিন্দুদের বড় যে মূর্তিগুলা মন্দিরের ভিতরে সাদা রাখে, ওটা তো তাদের একটা দেবী টেবিটা মনে করতাম, কিন্তু ছোটরা মনে করিনি। কারণ আমি যদি ছোটটাও যদি বুঝতাম যে ওইটা হিন্দুদের মূর্তি দেবী, তাহলে তো আমি বুঝতে পারতাম তখনই যে তাহলে মনে আমি হিন্দু বাড়িতে এসেছি, বা তারা মনে হিন্দু। আসলে ওটা দেখে আমি বুঝতে পারি, ওটা মনে করছি তাদের এই পুতুল, এটা মনে করছি। তো যাই হোক, এইভাবে বেশ সে আমাকে আর্ট করে শিখিতেছে। অনেকদিন এইভাবে চলতে লাগলাম, আইতেছি যাইতেছি স্কুল শেষ করে, আবার মার্শাল আর্ট শিখি, আবার আর্টিস্ট শিখি। তো একদিন সে আমাকে বলতেছে চলো স্বপ্না আমরা একটু ঘুরে আসি গা। তো আমি বলতেছি ঠিক আছে, ঘুরতে যাবেন কোথায়, চলেন। কিন্তু আজকে তাহলে আর্টিস্ট শিখতে পারবো না, কারণ
আমার মা জানে যে আমি আর্ট করা শিখি, ছবি আঁকা শিখি। মানুষ ছবি আঁকা শেখার মতন যে সময়টুকু, এই সময়টুকু ঘুরতে হবে, তারপর তো বাসা যেতে হবে। হয় না, তোমাকে নিয়ে আমি একটা লম্বা সময় করব। তুমি বলবা যে মা আমার বান্ধবীর বিয়ে, ওখানে দাওয়াত করছে, আমরা 2-3 দিন থাকবো ওখানে। তো আমি বলছি, কী বলতেছেন, কোথায় থাকবেন? কয় শোনো, এই আমার এখানে রুমের ভিতরে ছাদের উপর যে রুমটা, সবাই তো জানবে যে তুমি এখানে আসা যাওয়াটা কষ্ট হয়ে যেতেছে, তুমি এখানে থাইকে ছবি আঁকা শিখবা। তো আমি বলছি ঠিক আছে। তাহলে আমি আমার বাপ মার কাছ থেকে আমি তো বান্ধবীর কথা বইলা আসি, আসার পরে এখন ওই 2-3 দিন আমি রুমের ভিতরে থাকি। রুমের ভিতরে বাথরুম টাথরুম আছে, কিন্তু খাবারটা সেই নিচের থেকে নিয়ে দেয়, আমার রুম থেকে বেরোতে দেয় না। কারণ যেহেতু আমরা ছবি আঁকা শিখতেছি, এটা তার ফ্যামিলির লোকজন বা বাড়ির মানুষ জানে, এটা বাইরে সে আমার বিষয়টা বেরোতে দেয় না। এখন এই যখন সেই রাত্রেবেলা আমার সাথে সময় কাটাবে, তখন সে লাইটটা অফ করে দিচ্ছে। তখন আমি বললাম, অন্ধকারে তোমার চেহারা আমি দেখি না, আমার চেহারা তুমি দেখো না, আমার না কেমন যেন একটা ভয় ভয় লাগে। পরে ভয় কিসের, আমি আছি না। আমি বললাম, আমি তো কখনো আসলে এই কাজটা করি নাই, কেন আমার না একটু ভয় ভয় লাগে। প্রথম একটু কষ্ট হবে, তারপরে ঠিক হয়ে যাবে, ভয় নেই। পরে তারপর তার লাইট জ্বালান না। পরে বললো, লাইট জ্বালে তোমার লজ্জা করবে না? তুমি যখন আমার সাথে সময় কাটাবে তখন তোমার লজ্জাটা করতে পারো বেশি। পরে আমি বললাম, না লজ্জা করবে না, আপনি না আর তো কেউ নাই। পরে এইভাবে পরে লাইট জ্বালালাম। লাইট জ্বালানোর পরে যখন সে আমার সামনে, যখন সে আমার সাথে সময় কাটাতে চাইলো, তখন হঠাৎ করে আমার চোখটা ওই তার দিকে চলে গেল। তখন তাকে দেখার পরে যখন পা থেকে মাথা পর্যন্ত দেখলাম, দেখার পরে আমার তো চোখ কপালে উঠে গেল। পরে বললাম, তুমি তাহলে হিন্দু? পরে কয়, কেন তুমি জানো না? না। কয়, স্যারের ছোটো ভাই, স্যার হিন্দু, তাহলে আমি তার ছোটো ভাই হিন্দু হতে পারি না? প্রতিবেশী ভাইয়া যাই। আমি বললাম, স্যার হিন্দু সেটা তো যাই না, আমরা কলেজের সবাই মুসলমান, আর আমরা মনে করতাম স্যারও মনে হয় মুসলমান। আসলে কখনো এই ব্যাপারটা জিজ্ঞেস করিনি, তো জানা হয়নি। পরে কয়, কেন আমি হিন্দু দেখে কি এখন তুমি আমরা অবহেলা করবা? পরে আমি বললাম যে আসলে মানুষের মন কার সাথে মিশে যায় বলা যায় না, জানো। কিছু কিছু মানুষের চেয়ে পশুরে খুব পছন্দ করে, কুত্তার সাথে মানুষের সময় কাটায়। একটা মেয়ে মানুষ, এমন মেয়ে আছে তারা ছেলেদের চেয়ে কুত্তাকে পছন্দ করে, পশুর সাথে সময় কাটায়। তাহলে মনের সাথে মন যদি বইনা যায়, পশুর সাথে সময় কাটাতে পারে, তাহলে তুমি তো কিন্তু তাতে কি হয়েছে? সবচেয়ে বড় কথা, তুমি একজন মানব, আর আমিও মানুষ। ভালোবাসার সামনে তো আর ধর্ম কিছু হয় না। আসলে তার মন, আমার মন এমন একটা পর্যায়ে গেছে যে সেখানে হিন্দু আর মুসলমানের কোনো ভেদাভেদ নাই। পরে তাকে আমি পছন্দ করে গ্রহণ করে নিলাম। হিন্দু তাতে কি এসছে, মানে মনে করলাম যে থাক, হিন্দুর সাথে সময় কাটে। আসলে ওই সময় কাটার যার পরে বুঝতে পারছি সে আঁকাটা। এখন তার সাথে আমি সময় কাটাইছি, ভালো লাগলো। এইভাবে সময় কাটাতে কাটাতে অনেক দিন হয়ে গেল। এখন আমার বাপ মা তো অন্য জায়গায় বিয়ে দেব, আমি তো রাজি না। পরে ওই হিন্দু ছেলের খোঁজাতে বলতেছে আমার ভাই, যে তুই রাজি না, এত পাত্র দিতেছে, তোর পছন্দ না, অবশ্যই তোর পছন্দ আছে। পরে আমি বলতেছি যে হ্যাঁ আমার পছন্দ আছে। এখন তার কথা বললে কি তোমরা মাইনে নিবা? তো বললো যে সমস্যা নেই, মাইনে নেব। পরে ছেলেও পছন্দ করছে, সব পছন্দ করছে। যখন শুনছি হিন্দু মানুষ, ধাপ করে আমার ভাই বলতেছে, আর কোনো মানুষ পাস নেই, একটা আঁকাটা লগে সংসার করবি? হ্যাঁ, সারা জীবন তোর কুমারী বানা থমু, তোর বিয়ে দিব না, তারপর তোর আঁকাটার সাথে বিয়ে দেবো না। তোর বিয়ে যদি নাও হয়, তারপরে হিন্দু পোলা লগে তোর বিয়ে দিব না। মানে এত চাপ সৃষ্টি হইল আমার জীবনে। লাস্টে বাধ্য হইয়া চিন্তা করলাম যে আসলে ফ্যামিলি যদি মিল না থাকে,
ওই সংসারটা আর করাটা ঠিক হইব না। কারণ এখন বন্ধু হিসাবে আছি এক ধরনের মায়া জায়গায় গেছে গা, আর যখন বিবাহ ভিতরে যাবো তখন আর এক ধরনের মায়া। পরে এক পর্যায়ে ফ্যামিলি যখন বুঝালো, তখন তার সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক রয়েছে, কিন্তু বিয়া বসিয়ে নি কেন। তাই বন্ধুরা, আমাদের সমাজে কিছু ছেলে মেয়েরা আছে এরকম ভুল করে। ভালোবাসো, সমস্যা নেই, সব ধর্মই ভালো, সেটাও সমস্যা নেই। কিন্তু তুমি যদি মুসলমান হও মুসলমানের সাথে সম্পর্ক করো, তুমি যদি হিন্দু হও হিন্দুর সাথে সম্পর্ক করো। কারণ তোমাদের মনের সাথে হয়তো মন বনে যাবে, দুই ধর্মের লোক হোক, কিন্তু পুরো পরিবারটা বনবে না। এই জন্য ধর্ম দেখো, বুঝে শুনো তোমরা সম্পর্ক করো। এক ধর্মের লোক আর ধর্মের লোকের সাথে তোমরা এমন কোনো কাজ করো না যেখানে বিয়ে দরকার পড়ে। বন্ধুত্ব করো, কিন্তু বিয়ে বাসা লাগবে, জীবন সঙ্গী হিসাবে সারা জীবন থাকতে হবে, এরকম কোনো সিদ্ধান্ত নিও না। তো বন্ধুরা, আমি যে ভুল করেছি এরকম ভুল তোমরা করো না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।